বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য হাজির হয়ে গেছি একটা রেসিপি নিয়ে, সেটা হলো ইলিশ মাছ দিয়ে সরিষা। আর সরিষা ইলিশ খেতে সবাই পছন্দ করে। সেজন্য আমি ২ রকমের এই সরিষা নিয়েছি। একটা হলো কালো, একটা সাদা মানে হলুদ কালার যেটা সেটা। আর কাঁচামরিচ নিয়েছি ৪-৫ টি। একটা বড় পেঁয়াজ কেটে দিয়েছি, সাথে একটু লবণ নিয়েছি। আমার মা বলত কি, কোনো কিছু বাটার সময় যদি একটু পেঁয়াজ নিয়ে নেওয়া হয় তাহলে নাকি বাটাটা হয় একদম স্মুথ। সেজন্য এই টিপসটা। আমার বাটা হয়ে গেছে, আমি ওটাকে তুলে এক সাইডে রেখে দিয়েছি। আর মাছগুলো কেটে রেখে দিয়েছি। রান্নার জন্য প্রথমে দিয়েছি 1/2 কাপ সরিষার তেল। আর অবশ্যই এটা সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন। সরিষার তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি প্রথমে যেটা দিয়েছি সেটা হলুদ। তারপর দিয়েছি মরিচ। দেখুন কিভাবে ছড়িয়েছে আমার এই মশলাটা তেলের উপরে। আর একটু দিয়েছি লবণ। দিয়ে আমি প্রথমে তেলের উপর একটু ১ মিনিটের মতো একটু নেড়েচেড়ে নিয়েছি হলুদ, মরিচের গুঁড়ো আর লবণটা। তারপর আমি দিয়েছি ওই যে বললাম না, সরিষাগুলো আমি বেটে তুলে রেখে দিয়েছি সেটা। আর আমি সেটা দিয়েছি ছাঁকনির সাহায্যে ছেঁকে। কারণ আমি ভিতরে কোনো রকমের দানা দানা ভাব বা কোনো কিছুই রাখবো না সেজন্য। আর এভাবে ছেঁকে দিবেন। আমি কীভাবে ছেঁকে দিয়েছি নিশ্চয়ই দেখেছেন। আমি ১ম বার একটু ছেঁকে নিয়েছি, তারপর ২য় বার আবার ওই মিশ্রণটি পানির সাথে মিশিয়ে আবার ছেঁকে নিয়েছি। আমি এভাবে ২ বার ছেঁকে পানি দিয়েছি। কারণ আমার ইলিশ মাছটা সেদ্ধ হওয়ার জন্য তো পানি দিতেই হবে সেই জন্য। আর এই কাজটি করবেন একদম সুন্দরভাবে। দেখবেন কি আপনার ঝোলটা এতটা স্মুথ হবে যে আপনি কল্পনাই করতে পারবেন না। আর আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি। আমি কিন্তু এখানে 1/2 চামচ চিনি দিয়েছি। আর অবশ্যই এটা দিবেন। আমি আরেকটা জিনিস করেছি, সেটা হলো ৪-৫ টি কাঁচামরিচও দিয়ে দিয়েছি। যখন আমার একদম প্রপারলি বলক এসে গেছে তখন আমি দিয়ে দিয়েছি মাছগুলো। আর আমি মাছগুলো ভাজিনি। কাঁচা মাছগুলো দিয়েই একটু ঢেকে রান্না করেছি মিনিট ১০ তারপরে হয়ে গেছে আমার ইলিশ। আর এই সরষে ইলিশটা একবার হলেও ট্রাই করবেন, যারা এখনও ট্রাই করেননি এভাবে। আর যাদের আমার ভিডিওটি ভালো লেগেছে প্লিজ ফলো, লাইক, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবার আগে পেয়ে যাবেন আমার রেসিপিগুলো আপনি। আর ডারিস মম মানেই তো সহজ সরল রেসিপি, যেগুলো ঘরে থাকা উপকরণ দিয়েই রান্না করা যায় বা খাওয়ানো যায় পরিবারের সবাইকে চেটেপুটে খাওয়ানোর মতো একটা রেসিপি থাকে জারিস মমের পেজে। সেজন্য সবসময় চোখ রাখবেন জারিস মমের পেজে। আর সব শেষে তোলার আগে দিয়ে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ সরিষার তেল। আর এই তেলটা দিয়ে আমি ১ মিনিটের মতো একটু ঢেকে রেখেছিলাম, তারপর খেয়েছি। বিশ্বাস করুন আলহামদুলিল্লাহ। আর আমি আজকে আরেকটা জিনিস রান্না করেছি, সেটার রেসিপিও আপনারা পেয়ে যাবেন আমার পেজে। আল্লাহ হাফেজ।